নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যাশক্তি মহামায়া। আমি প্রতিদিন একটা কথাই বলি, যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন, ইচ্ছাময়ী কালীবাড়ি মা ভবতারিণী, তার চরণে সহস্র কোটি প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী, শ্রীমৎ দক্ষিণাত্যং কালিকাই নম। তাহলে আমরা জানি ৯ নবগ্রহ, ছোটবেলা থেকে পড়েছি, জেনেছি যে ৯ নবগ্রহ সেটা জ্যোতিষ মতে আমাদের ৭টা প্রধান গ্রহ আর ২টো ছায়া গ্রহ বা ছায়া প্ল্যানেট, শ্যাডো প্ল্যানেট, রাহু আর কেতু। কিন্তু গ্রহটা ছায়া হলেও এর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। যার জীবনে রবি স্ট্রং, সূর্য স্ট্রং, কারণ রবি তো আলো, সূর্য, সেই তো আপনার ছেলেটাকে আজকে বড় জায়গায় নিয়ে যাবে, চাকরি বাকরি কর্মে উন্নতি করবে। সেখানে রাহুর শ্যাডো, রাহুর ছায়া তার জীবনটাকে বিপন্ন করে দেবে, তার জীবনটাকে বিপন্ন করে দেবে, জীবনটাকে শেষ করে দেবে। এটা হচ্ছে তার ধর্ম। কি হবে? উঠতে দেবে না। শেষ করা মানে প্রাণে মেরে ফেলা নয়। ওই আগের দিন বলছিলাম না একটা অনুষ্ঠানে, শুনেছেন কিনা জানি না আপনারা, যে অর্থ থাকলে সব আছে। সব মানে দন্তের সব, সব মানে অল আপনার হাতে আছে। আর অর্থ হাতে না থাকলে, অর্থের ক্রাইসিস থাকলে আপনি তালবস্য বয়ের মতো, অর্থাৎ প্রাণ থেকেও মৃত্যুর মতো, অর্থাৎ তেজবিহীন, তালবস্য ব, দুটোই কিন্তু সব, বানানে আলাদা। দেখুন, উচ্চারণ কিন্তু এক, সব সব, বানানটা শুধু আলাদা, দন্তেস্ব ব আর তালবস্য ব, কত ফারাক দেখুন হিসেবে। তাহলে এই যে রবি, সূর্য আপনাকে তুলবে, চাকরি ক্ষেত্রে সাফল্য দেবে, কিন্তু রাহু যেই ওখানে এসে গ্রহণ তৈরি করলো, ছায়া তৈরি করলো, আর উঠতে দিল না। আজকে আমার আলোচনা আছে, এরপরে আমি করব হনুমান জয়ন্তী, কারণ সামনে আসছে হনুমান জয়ন্তী, বজরংবলী। কি করবেন না করবেন একটু বলে দেবো, অনেকে জানতে চান। কারণ কলিযুগে দুটো দেবতা কিন্তু ভীষণ ফলদায়ী, এই হনুমানজি আর কাল ভৈরব, মহাকাল। সেটা ঠিক আছে, কিন্তু আমি আগে একটু বলে নিই, আমি শুরু করবো, অনুষ্ঠান দেখতে থাকুন। আমি হনুমান জয়ন্তী নিয়ে বলবো যে সামনে যেহেতু হনুমান জয়ন্তী আসছে, কিভাবে পালন করবেন, করলে কি উপকার হবে। কারণ আমরা দেখুন, আমরা তো গৃহী, আমরা উপকারের চিন্তা তো করবই। আর যে সাধক বা সন্ন্যাসী হয়েছে, গেরুয়া বসন পড়েছে, তার তো সেই চিন্তা নেই, সেই ঈশ্বরকে চিন্তা করবে, ঈশ্বরের দর্শনের লালসায় ঘুরে ঘুরে বেড়াবে। তাহলে প্রসঙ্গে ফিরে আসি। তাহলে রবি, সূর্য হচ্ছে আলো, সূর্য ছাড়া পৃথিবী অন্ধকার। তাহলে রাহুর শ্যাডো কর্মজীবনকে ক্ষতি করে দেবে। আবার রাহুর ছায়া গ্রহ, সে সূর্যের পরে সে দেখা গেল আপনার বৃহস্পতির ওপর পড়ে জীবনটাকে নষ্ট করে দেবে। ছেলেটার বয়স 46 হয়ে গেছে, এখন অব্দি বিয়ের পিড়িতে বসতে পারিনি। তা আমি বললাম, দেখো, তোমার যদি বয়স 46 হয়, তাহলে তুমি যে ধরনের মেয়ে দেখবে তারা মিনিমাম 40-এর কাছাকাছি বয়স হতে হবে। এটা অঙ্ক, হিসেব। তুমি নিশ্চয়ই কম বয়সের মেয়েরা তোমাকে বিয়ে করবে না বা সম্বন্ধ আসবে না। হয়তো অর্থের জন্য বাবা মারা দিয়ে দেন, সরকারি চাকরি করছে বা ইত্যাদি ইত্যাদি, বা তার বাড়ি ঘরদোর আছে, অর্থ আছে। আজকাল তো অর্থই তো সব দেখা যাচ্ছে। মানুষ অর্থের কাছে বিকিয়ে যাচ্ছে, আমি চোখের সামনে দেখছি, দুটো চোখ থেকে। আর প্রত্যেকটা চেম্বার দেখছি তো, যে মানুষ কিভাবে অর্থের কাছে বিকিয়ে যাচ্ছে। 46 বছরের
বয়স হয়ে গেছে, তাহলে সেই যে রাহুর শ্যাডো সেটা যদি না কাটানো যায়, না ঠিক করা যায়, তাহলে তার বিয়ে কি করে হবে? বাড়িতে আমি বারবার বলি অশুভ কিছু প্রভাব সব সময় থাকে। অনেকের বাড়িতে অশুভ আত্মা ঘুরে বেড়ায়, যদিও শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী বলছে এটা আত্মা হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ রূপান্তর এক দেহ থেকে অন্য দেহে। সাংখ্যযোগ 2য় অধ্যায় ভগবান বলছে যে মানুষ যেমন বস্ত্র পরিত্যাগ, পুরনো জামা ত্যাগ করে নতুন কাপড় পরে, নতুন জামা পরে বা পোশাক পরে, তেমনি আত্মাও একটা দেহ ছেড়ে আর একটা দেহ নেয়। 84 লক্ষ জন্মের পর এই আমাদের মানব জন্ম। চিন্তা করুন কত ইয়ে। আর এই মানব জন্ম পেয়ে আমরা কি করছি? হিংসাকে দানা বাঁধছি, আমরা ক্রোধকে জায়গা দিচ্ছি, আমরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছি। সবচেয়ে বড় কথা আজকের দিনে যেটা বেশি দেখা যাচ্ছে, যে কারো ভালো দেখলে আরেকজনের মন ছোট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে, মুখে বলছে না, মুখে কিছু বলছে না, কিন্তু তার অন্তরাত্মা থেকে তার ভিতরে যে জাগতিক ব্যাপারটা বেরিয়ে আসছে। চেম্বারে চেম্বারে পাচ্ছি, আপনাদের কাছ থেকে জানতে পাচ্ছি। নদিয়া থেকে এসেছিল হরিণঘাটা, আজকে সকালেই দেখলাম। চিন্তা করো, হরিণঘাটা থেকে এতগুলো জায়গা ছেড়ে আমার কাছে কেন এসছে? হরিণঘাটা নদিয়ায়। তার সেই বাড়িতে দুটো যা, তা বড় যায় ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, ভালো রেজাল্ট করে, আইসিএসসি বোর্ডে পড়ে, আর ছোট জন যে তার অত রোজগার না, সে এটা বাংলা মিডিয়ামে পড়ে এবং পড়াশোনায় মোটামুটি। কিন্তু এই যে দুজন দেখুন, কোন তারা আলাদা আলাদা হাঁড়ি, আলাদা পোর্শন, অর্থাৎ বাউন্ডারি দেওয়া। এই পাশটা একজন বড়জন, এক পাশটা হচ্ছে ছোট জন থাকে, ছোট ভাই। বাবা সেইভাবে করে দিয়ে গেছিল, কিন্তু লেখাপড়াকে কেন্দ্র করে, তার জীবনযাত্রাকে কেন্দ্র করে দুজনের মধ্যে দ্বন্দ্ব। অত দ্বন্দ্ব হওয়ার কথাই না। তুমি তোমার মতো খাচ্ছ, তুমি তোমার মতো পড়ছো, কিন্তু আরেকজনের সন্তান সেইভাবে মানুষ হতে পারছে না। ওই যে বললাম, আমি হলে বলি, আমি যদি আমার কাছে যদি কেউ আসে, কেউ যদি বলে শাস্ত্রীজি একটা 2 বেডরুমে ফ্ল্যাটে হচ্ছিল না, জানেন তো, একটা 3 বেডরুমে ফ্ল্যাট বুক করেছি, গড়িয়াহাটে বললো একজন, কসবা থেকে। ঈশ্বরের কাছে প্রার্থনা, হে ঈশ্বর, হে পরমেশ্বর, তুমি করুণা সিন্ধু, তুমি কৃপার বিন্দু, তুমি ওনাকে যে এত বড় ইয়ে করেছো, কারণ মানে জায়গা করে দিয়েছো বা তাকে সাহায্য করেছো, এটাই অনেক বড় কথা। কারণ ভগবান যাকে দিতে চাইছে, আপনি আটকাচ্ছেন, আপনার ক্ষতি হচ্ছে। আমরা যদি দেওয়ালে ঘুষি মারি, দেওয়ালের কিছু হবে না, আমাদের লাগবে, বলুন তো। তাহলে অপরের খারাপ চাইলে নিজের ভালো হয়? হয় না। কিন্তু আমরা কিন্তু অলক্ষ্যে করে ফেলি। মুখে কিছু বলি না, মুখে খুব মিষ্টি হাসি, খুব গল্প করছে বাড়িতে এসে আপনার, কিন্তু ভিতরে ভিতরে তার ওর তো ওইভাবে রোজগার করে, ও ওইভাবে করেছে, ওর সঙ্গে আমাদের তুলনা করলে চলবে? আরে না, ওপর ঈশ্বরের কৃপা রয়েছে, পূর্বজন্মের কর্মফল বলে রয়েছে। মানুষ এগুলো নিয়ে আধ্যাত্মিকতা থেকে যত সরে যাচ্ছে, মানুষ তত কষ্ট পাবে। কলিযুগ ছেড়ে তো গেবে না, কেউ কাউকে ছাড়বে না। আমি খুব বাস্তব কথা বলি। বলুন, আগে দেখি কি আছে, তারপর আসবো হনুমান জয়ন্তী নিয়ে। হ্যালো হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছো? আমি হাওড়া থেকে। কি নাম, কার সম্পর্কে জানতে চাও? মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম? আচ্ছা, তার আগে বলো, আমার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, সময় পেলেই দেখা হয়। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালোই লাগে। কারণ আমি তো প্র্যাকটিক্যাল কথা বলতে ভালোবাসি, বাস্তব কথাটাকে তুলে ধরি।
আচ্ছা বলো, মেয়ের জন্ম তারিখটা একটু যদি বলো। টাইমটা 12/2002, হ্যাঁ, বেলা 1:20। আর একবার একটু রিপিট করো, বলছি আর একবার রিপিট করো। 31/12/2002। 31/12/2002। সময়টা বলো। হ্যাঁ, বেলা 1:20। বেলা 1:20। জন্মস্থান বলো। স্থান ও হাওড়া, দেউলপুরে। তুমি এর আগে আমার প্রোগ্রাম দেখেছো না আজকে নতুন দেখছো? না না, আমি দেখি, মাঝে মধ্যেই দেখি। হ্যাঁ, মাঝে মধ্যেই দেখি। এখন লাইন পেয়েছিলাম কিন্তু কথা বলতে পারি। আচ্ছা আচ্ছা, সকাল আমি বলে দিচ্ছি, কারণ আমার যারা জনগণ মানে ভক্ত যারা অনুষ্ঠান দেখে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। সকাল 10টায় আমার প্রোগ্রাম হয়, 10টা থেকে 10:45, দুপুর 2:45 থেকে 3:30, রাত 11টা থেকে 11:45, আর 12:45 থেকে 1:30। আমি এই চ্যানেলে আপনার এই টাইমগুলো ফলো করবেন। আমার অনুষ্ঠান আপনার যারা যারা আমার অনুরাগী ভক্তবৃন্দ, যারা আমার পরে আস্থা রয়েছেন, তারা দেখবেন অনুষ্ঠানগুলো। আচ্ছা যাই হোক, এবার মেয়ের যেটা বলি, লেখাপড়া নিয়ে প্রশ্ন আছে তাই তো, আর বিয়ে তার সাথে। এই দুটো প্রশ্ন তো নিয়ে তুমি আমাকে ফোন করেছো। প্রথমেই বলে রাখি, মেয়ের মঙ্গলের অবস্থানটা শুভ নয়। ওর যে কারণ মেয়েদের বিয়ের কারকগ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল যেখানে বসে আছে, যে ঘরে বসে আছে, সেটা কিন্তু খুব শুভ নয়, বা শুভ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, যেটার দরুন পরবর্তী সময় বিয়েতে বাধা আসবে। বিয়েতে বাধা আসবে প্রথম কথা, তার সাথে শারীরিক কিছু ব্যায়াম, শারীরিক কিছু সমস্যা দেখা দেবে। আর এখন পড়ছে পড়া, হ্যালো, পড়াশুনোটা কিন্তু ওর এখানে নবমপতি হচ্ছে বৃহস্পতি, ভাগ্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে। সেই বৃহস্পতি কিন্তু উচ্চস্তর, কিন্তু পড়াশুনোটা হবে। ও যদি নিজের পায়ে নিজে কুরুল না মারে, ভুল ট্র্যাকে না যায়, ভুল পথে না যায়, কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞান আর প্রজ্ঞার কারক গ্রহ। আমি বহুবার বলেছি, আমাদের ভিতরে যে জ্ঞান, বই পড়া জ্ঞান না, অর্থাৎ ভিতরে অন্তরাত্মা জাগ্রত হবে, সেই জ্ঞান বৃহস্পতি দেয়। বৃহস্পতির একটা আলাদা ভূমিকা রয়েছে, তোর সেই জায়গা কিন্তু পাচ্ছি। এবং শুধু তাই নয়, এবং সেখান থেকে ও অর্থ উপার্জন করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে। কেমন? আচ্ছা, ওর অল্পেতে মাথা গরম হয়ে যায়, দেখো তো। তুমি আমার কথা মনে পরিষ্কার শুনতে পাচ্ছ না? হ্যালো, বলছি অল্পতে একটু রাগ বেশি আছে, দেখো তো। ঠিক। আচ্ছা, এখন কি নিয়ে পড়ছে? এডুকেশন নিয়ে পড়ছে। ওর এখানে যেটা পাচ্ছি বৃহস্পতি, তো বৃহস্পতি হচ্ছে শিক্ষিকা হওয়ার জন্য বা কাউকে টিচার হওয়ার জন্য বৃহস্পতির একটা ভূমিকা আছে, টিচার প্রফেশন। এটা কিন্তু খুব ভালো, ওর পক্ষে সেটা সুইটেবল। কিন্তু ও যতটা খাটে পরিশ্রম করে, সেই অনুপাতে ওর রেজাল্ট আসে না। মিলিয়ে না, আমি এখানে বসে বলছি, তুমি হাওড়া থেকে ফোন করেছো, আমার কথা 19 থেকে 20 হবে না। আমি কনফিডেন্স নিয়ে, দায়িত্ব নিয়ে, নিজের ওপর আস্থা বিশ্বাস নিয়ে বলছি, 19 থেকে 20 হবে না। তার সাথে সাথে বলছি, বাবা আছেন তো, বাবার শরীর নিয়ে কিন্তু আগামী 25 মাস একটু সতর্ক থাকা দরকার আছে। এর আগে উনি অসুস্থ হয়েছিলেন একদম। অঙ্ক যাবে কোথায়? a+b² এর ফর্মুলা a² + 2ab + b²। ঠিক তেমনি একদম ফর্মুলা a² + 2ab + b², যেমন একদম অঙ্ক। এই তো শাস্ত্রটা তাই, চিন্তার কিছু নেই। তোমাদের আরেকটাও জিনিস বলি, একটু অর্থনৈতিক সমস্যা চলছে। হ্যালো, টাকা
টাকা পয়সার সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা চলছে, তার সাথে সাথে গুপ্ত শত্রুর কিছু প্রভাব তোমাদের ওপর কিন্তু রয়েছে, অর্থাৎ গোপন শত্রুর নজর তোমাদের পরিবারের ওপর রয়েছে, তুমি নিজে ভালো করে বুঝতে পারছো। নিজের লোক, এই একটু আগে বলছিলাম, দেখছিলেন না ওই হরিণঘাটা থেকে একজন এসেছিল, বললাম যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কথা নয়, ওই যে ভালোটা সহ্য করতে পারবো না, আরে লোকের ভালো নিশ্চয় মঙ্গল চাইতে হবে, অপরের মঙ্গল চাইলে, ভালো চাইলে তবে নিজের ভালো হবে। মানুষ কিন্তু কলিযুক্ত, কলি তো চাইবে না, কলি তো আপনাকে সবসময় নিচের দিকে নামাবে, আস্থা করে নিয়ে যাবে, ডাস্টবিনে নিয়ে যাবে মনটাকে, ওই মনটাকে ডাস্টবিন থেকে তুলে ফুলের মতো সুন্দর করার জন্যই আমাদের প্রচেষ্টা করতে হবে। আচ্ছা, তার আগে বলো, যে কটা কথা বলেছি এখনো পর্যন্ত তুমি আমার সঙ্গে কতটা একমত? তাহলে তুমি, আমি হাওড়া বুধবার বসি, আর একটু কাউন্সিলিং আছে, আর অনেক কথা বলার আছে, টিভিতে অনুষ্ঠানে হয় না, বুধবার দিন হাওড়া ময়দান জাগৃতি, যদি মনে হয় আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয় একবার দেখা করে নিও। বুধবার হাওড়া ময়দান, শরৎ সদনের ঠিক উল্টো দিকে, বঙ্গবাসীর কাছে, ঠিক আছে? যাই হোক, যেটা বলবো বলেছিলাম, হনুমান জয়ন্তী, হনুমানজি অর্থাৎ বজরংবলী, রাম ভক্ত হনুমান, তাই না? আমরা রামায়ণে পাই। তাহলে হনুমানজি কলিযুগে পূর্ণ ফল প্রদান করেন, উনি হচ্ছেন রুদ্রের অবতার, অর্থাৎ শিবের অবতার, ইনকার্নেশন অফ গড শিবা। উনি ভগবান বিষ্ণু, আমি আগের দিনে বলেছিলাম জগৎটা বিষ্ণুময়, মহালক্ষ্মী বিষ্ণুর পদ সেবা করছে, দেখেছেন তো? মহালক্ষ্মী মানে যোগমায়া, কেন? জগৎটা বিষ্ণুময়। তাহলে সেই তাকে পুজোর জন্য, তাকে আরাধনার জন্য, কিন্তু কাকে? বিষ্ণুর 10 অবতারের একটা অবতার হলো রাম। আমরা ভগবান বিষ্ণুর 10 অবতারের কথা জানি, যেমন বরাহ অবতার, কুর্ম অবতার, নৃসিংহ অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার, কল্কি, এখন যাচ্ছে কল্কি। তাহলে এই যে রাম অবতারে যখন ছিলেন হনুমানজি, তখন ভগবান বিষ্ণুকে সাহায্য করেছিলেন এবং বিষ্ণুর পুজো করেছিলেন, এবং বুক চিরে রাম সীতাকে দেখিয়েছিলেন। যেহেতু সামনে হনুমান জয়ন্তী, এই হনুমানজির পুজো করলে আমাদের জাগতিক যে বাধাগুলো না, উনি তাড়াতাড়ি কাটিয়ে দেন। অনেকে বাড়িতে, অনেকে মহিলাদের হনুমানজিকে ছুতে, যেমন নারায়ণ শিলা ছুতে নেই, যদিও আজকাল মানে না। একজন এসে আমাকে বলছে যে কি করব, আমার বাড়িতে করার কেউ নেই, আমাকে করতে হয়। কলিযুগ বলছি তো, সব উল্টো ওলট পালট হয়ে যাবে, দেখবেন সমস্ত কিছু আপনি ভাবছেন এক, হবে আর এক। আপনি ভেবেছেন বিশাল কিছু, অনেক স্বপ্ন দেখছেন, দু চোখ ভরা স্বপ্ন, দেখেন বাস্তবের ক্ষেত্রে ঘন্টা জিরো। এটাই তো খেলা ভগবানের। কিন্তু যে তাকে তার পদে আশ্রয় করে পড়ে থাকতে পারে, তার জয়লাভ হবেই। তাই সেই হনুমানজিকে অবশ্যই আপনারা এই দিনকে, এই যে হনুমান জয়ন্তীর দিন, অবশ্যই ভালো, যাদের ঘরে মূর্তি আছে মূর্তি, আর যা না থাকলে ফটো। যেমন আমার মন্দিরে রয়েছে কি হনুমান? সংকটমোচন হনুমান, আমি লেখাই আছে সংকটমোচন হনুমানজির মন্দির। অর্থাৎ সংকট থেকে, ওই যখন শক্তিশালী বিদ্ধ হয়েছিল লক্ষণ, তখন বিশল্য করলি মানে গাছ আনতে বলেছিল, হনুমানজি চিনতে পারেনি, তা গন্ধমাদন পর্বতকে তুলে এনেছিল, হাতে রয়েছেন। ওটাই হচ্ছে সংকটমোচন হনুমানজি, আপনাকে সর্বসংকট থেকে রক্ষা করেন। তাহলে এই হনুমান জয়ন্তীর দিন হনুমানজির যে প্রিয় ভোগ, সেটা হচ্ছে যে ছোলা রাখের গুড়, এটা অবশ্যই দেবেন। তার সঙ্গে লাড্ডু, মতিচুরের লাড্ডু, এটা দেবেন। তার সঙ্গে ফল, কিন্তু গোটা ফল, 5 ফল অবশ্যই নিবেদন করবেন। এটা শুধু হনুমান জয়ন্তী বলে বলছি না, যে কোনো পূর্ণিমায় করতে পারেন,
বা বিশেষ তিথি যোগে যারা হনুমানজির ভক্ত তারা করতে পারেন। সারা বছরই করা যায় হনুমানজির পুজো, এমন নয়। তবে মহিলারা হনুমানজিকে ছোঁন না কেন, তিনি যে বালক ব্রহ্মচারী, ছোটবেলায় ব্রহ্মচর্য পালন করেছিলেন, তাই জন্য মহিলারা ছোঁয় না, দূর থেকে তাকে প্রণাম করেন, মেটে সিঁদুর। আচ্ছা, ফোনটা নিয়ে নিয়ে আসবো, আজকে হনুমান জয়ন্তী নিয়ে অনেক কথা আছে, শুনতে থাকুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? হ্যাঁ আমি বীরভূম জেলা বোলপুর থেকে বলছি। বোলপুর শান্তিনিকেতন, হ্যাঁ একটা খুব নাম করা জায়গা। হ্যাঁ। আচ্ছা, বাহ, বলো কার সম্পর্কে জানবে? আর নিজের কেরিয়ার নিয়ে একটু জানবো। নিজের কে? তোমার নামটা কি? আমার নাম হচ্ছে শুভদীপ নায়ক। তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। আমার তারিখটা হচ্ছে 12/3/1991। সময়টা বলো। সময় সকাল 8:10। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি। আচ্ছা, তোমার জন্মবার মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। বাহ, মঙ্গলবারই হচ্ছে হনুমানজির বার, ঠিক আছে। আচ্ছা। তোমার রাশি হচ্ছে মকর রাশি, মেষ লগ্ন। তোমার তো এখন শনির 7.5 শুরু হয়েছে, শেষ পর্যায়ে চলছে। এই 7.5 সাথে এই যে 6 বছর ধরে যে চলছে, দেখো নানাভাবে নাটা ঝাপটা তোমাকে দিয়েছে। কেন? তোমার শনি কিন্তু তোমার ফেভারে আছে বলে তুমি অতটা পাওনি, কিন্তু মকরে শনি বসে আছে। কিন্তু আত্মীয় বিরোধ, স্বজন বিরোধ, কুটুম্ব বিরোধ, কুটুম্ব থেকে কোনো ক্ষয়ক্ষতি, আত্মীয় থেকে কোনো ক্ষয়ক্ষতি, এগুলো কিন্তু হয়। তার চেয়ে বড় কথা হয় 7.5-তে যেটা আমি দেখেছি, একটা মানসিক স্ট্রেস, একটা মানসিক একটা চাপ, এটা কিন্তু প্রবলভাবে হয়ে থাকে। এটা আমার দেখা। 7.5-তে মানসিক একটা স্ট্রেস, মানসিক ভাবে একটা কি বলবো চাপ নিতে হয়। বুঝতে পেরেছো? এটা কি গেছে তোমার 6 বছর ধরে? দেখো তো, মানসিক চাপ তো আছে। মানসিক চাপের কারণে আমার অনেক সময় রাতে একটু ঘুমটাও হয় না। দেখো, রাত্রে ঘুম হয় না। দেখো দর্শকগণ, যারা জেলায় জেলায় আমার অনুষ্ঠান শুনছেন, দেখুন, ও বোলপুর শান্তিনিকেতন থেকে ফোনটা করেছে, আর আমি কলকাতায় ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। দেখুন, যেটা বলবো 19 থেকে 20 হবে না, কারণ আমার কথা বেদ বাক্য, কারণ এই প্রফেশনে আজকে থেকে না, দীর্ঘদিন ধরে রয়েছি, এবং মানুষের পাশে থেকে কিভাবে কাজ করা যায় বলছি। আচ্ছা, তুমি কর্ম নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছে বাবা। কর্ম কিন্তু তোমার ফেভারে নেই, আমি যা চার্ট দেখছি। অর্থাৎ তুমি যেটা চাইছো, যেভাবে তুমি উন্নতি চাইছো, প্রগ্রেস চাইছো, হচ্ছে না। কোথাও গিয়ে যেন একটা বাধার সম্মুখীন হতে হচ্ছে। হ্যালো, তাই তো? এই বাধাটাকে খুলে উন্মুক্ত করতে হবে। বাধাটা, একটা লাইটের উপর যদি আমরা কালো কাপড় টাঙিয়ে দিই, তাহলে লাইটের আলোটা মোটা যদি হয়, সে কাপড়টা লাইটের আলোটা কি পাস করবে? করবে না। তাহলে আমাকে কালো পর্দা বা কাপড়টা সরিয়ে দিতে হবে, তাহলে লাইটটা প্রবেশ করবে এবং ছবিটা ঝলমল ঝলমল করবে। এই তো অঙ্ক। তোমার জীবনে এই যে বাধাটা রয়েছে, এই যে বাধাটা, এইটা তোমাকে কালো কাপড় পাতা, এই বাধাটা তুমি সরিয়ে দিতে পারো, এবং দেখবে তুমি আরো বেশি উন্নতি করতে পারবে। হ্যাঁ, হ্যালো, বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। ওইটারই একটা বিয়ে বটে। হ্যাঁ, এবার বলি কোনটা কি হবে? হ্যাঁ, বলছি। এর আগে একটা তো বিয়ের যোগাযোগ তোমার এসেছিল বাবা, কিন্তু সেই মুহূর্তে আমার বিয়ের তখন করতে ইচ্ছুক হয়নি, মানে অর্থনৈতিক জায়গাটা স্ট্রং হয়নি তখন। মিলিয়ে নাও, তুমি ইচ্ছুক না, ইচ্ছুক নয়, ব্যাপারটা হচ্ছে তো একটা মেয়েকে আনলেই তো হলো না, তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে তো। ছেলে খেলা নয়। আর একটা আগেকার দিনে 18 বছর হতো না, 17 বছর হতো না, বিয়ে হয়ে যেত। আজকে 30 বছর বয়স, 32 বছর বয়সে বিয়ে করতে চিন্তা করতে হয়। দিন পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। তা তোমার এই যে যোগাযোগটা বলি, তোমার নিজের লোক থেকে কিন্তু এটাকে কিন্তু আটকে রাখা আছে। অর্থাৎ জায়গাটা খুলছে না, গিটটা
জট পেকে আছে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, জট তো পেকে আছে। এই জটটাকে তুমি খোলাতে চেষ্টা করো। অর্থাৎ এই বাধা কিন্তু শুধু যে কর্মে বাধা বা উন্নতিতে বাধা বা শারীরিক, বিয়েও একটা বাধার সৃষ্টি। তুই বিয়ে করলে শান্তি পেলে না, লাভ কি হলো? লাভটা আমার কি হলো বলো তো? কোনো লাভই নেই। লাভই নেই। তাহলে আমি তো দেখো, মানুষ তো লাভের আশায় ছুটছে, সবকিছুর পেছনে হচ্ছে রেজাল্ট। আমি কি কর্ম করলে রেজাল্টই হচ্ছে আমার প্রশংসাপত্র। একটা ছাত্র মাধ্যমিক পাশ করেছে, যে মার্কশিটটা পেল, রেজাল্ট পেল, সে প্রশংসাপত্র। সেটাই যে রোজগার করছে, সে কি পাচ্ছে, কিভাবে সংসার চালাচ্ছে স্মুথ ভাবে, সেটাই তার প্রশংসাপত্র। তা তোমার এই জায়গাটা তোমার কিন্তু হবে, তোমার কিন্তু চার্ট কিন্তু খুব ভালো দেখছি। মানে 9টা গ্রহের মধ্যে বেশিরভাগ গ্রহই বলবান আছে। একটা জন্মছকে যদি বেশিরভাগ গ্রহ বলবান থাকে, সেই চার্টটা অনেক স্ট্রং হয়ে যায়, সেই চার্টটা অনেক জোর হয়ে যায়, চার্টটার মধ্যে জোর এসে যায়। সেটা কিন্তু পাচ্ছি আমি। আচ্ছা স্যার। শুধু দুটো জায়গা তুমি শুধু একটু বুস্ট আপ করো, দেখো তোমার জীবনটা ঘুরে যাবে এবং তোমার ভাগ্যটা পাল্টে যাবে, মিলিয়ে নেবে আমার কথা। আর কিছু প্রশ্ন আছে বলো? প্রশ্নটা হচ্ছে স্যার, বলছিলাম আমি একটা ওই মানে ধরুন সরকারি কাজের সঙ্গে যুক্ত আছি, মানে এখনো পারবার নয়। হ্যাঁ, ওই কাজ থেকে আমার কি টিকবে না? কি আমি বলেছি যে প্রথমেই বলেছি তুমি কাজের জায়গাটা একটা ডিস্টার্বে আছো, সরকারি কাজ কিন্তু তুমি টেম্পোরারি রয়েছো, তাই তো? হ্যাঁ, টেম্পোরারি। কিন্তু এখানে আরেকটা কথা আছে, এখানে অনেক লোকের মানে কি বলবো, তোমার পেছনে লাগা, মানে মদত না দেওয়া, সহযোগিতা না করা, তোমার খুঁটিনাটি বার করা, তোমার যে কাজ তোমার করার কথা নয় সেগুলো করা, এগুলো কিন্তু হবে। সেগুলো কি ঘটছে তোমার জীবনে দেখো তো, পিছনে পিছনে, তোমার সামনে এসে দাঁড়াবার সাহস কারণ নেই। দেখো চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। হাতটা একটু মিলিয়ে না, হাত তোমার বৃহস্পতির আঙুলটা কিন্তু এখানে ঠিক আছে, জুপিটার, কিন্তু এই যে স্যাটার্ন শনি এখানে নিচস্থ, তার সঙ্গে রবি, এই যে রবি রেখা, এই রবি রেখা হালকা করে এসে হার্ট লাইনকে টাচ করছে। তোমার একটা বদনাম আসতে পারে, কিছু না করেও লোকে তোমাকে একটা বদনাম দিতে পারে। এই দেখো কি বললাম, হাতের দেখো, তুমি বোলপুর থেকে ফোন করেছো, আমি কলকাতা কাছে স্টুডিও থেকে বলছি, তোমার হাতের আমি দেখতে পাচ্ছি, মানে ছক দেখলে আমি ধরে নেব, আমি একটা ছক দেখলেই ধরে দেবো তোমার একটা বদনামের একটা, কিন্তু সাবধান থাকবে। আর একটা কথাও বলি, ভবিষ্যতে কোনো লিগাল কেস, কোর্ট কেস, আইনগত ঝামেলায় কিন্তু তুমি জড়িয়ে পড়তে পারো। বলুন দর্শকগণ, দেখুন আমি যে কটা কথা বলে যাচ্ছি, ওকে এখন না বলার জায়গা নেই। আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন আমার, মিলিয়ে নিন। বলছে মাইনেটা ঠিক মতো পাচ্ছি না বলে কেস করেছি। আরে কেস করা মানে তো আইনগত ঝামেলা, কোথা থেকে হবে আমি জানি না, আমি পাচ্ছি যোগটা, আমি সেটা তুলে ধরছি, আমার এটাই হচ্ছে মোটো। যাই হোক, তুমি দুটো জায়গাকে তুমি বুস্ট আপ করিয়ে নিও। সামনে হনুমান জয়ন্তী, হনুমান সারা বছরই হনুমানজির পুজো করা যায়, হনুমান জয়ন্তী বলে বিশেষ কিছু নয় ব্যাপার, তা কিন্তু সারা বছরই করা যায়, এবং করে নাও, এবং হনুমানজিকে একটুখানি ভোগ দাও, লাড্ডু ভোগ, একটু ছোলা আখের গুড়, ভালো হবে। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কথা বলে সন্তুষ্ট হয়েছো? হ্যাঁ, সন্তুষ্ট হয়েছি। আমার মঙ্গল হোক। আমি জানতাম যে আপনাকে তো আগে কোনদিন ধরতে পারবো না, কিন্তু বাবাটা বলছে আমার কি বিয়েটা স্যার জন্মছকে আছে? আছে, জন্মছকে আছে, কিন্তু একটু লড়াই আছে তোমার, একটু সাবধান। আর বলা যাবে না কেন বলছো, টিভি অনুষ্ঠানে অনেক লোক তো ওয়েট করছে বাবা, তুমি একবার অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, আমি আরো অনেক কথা বলার আছে, এবং তোমাকে উপদেশ দিয়ে দেবো, অ্যাডভাইস দিয়ে দেবো, সেইভাবে চলবে, দেখবে জীবনের পথ খুলে যাচ্ছে, জীবনের রাস্তা খুলে যাচ্ছে। তাহলে এই যে হনুমানজির অঞ্জনী পুত্র আর পবন পুত্র, মায়ের নাম হচ্ছে অঞ্জনী,
বাবার নাম পবন, পবন দেব। তাহলে ছোটবেলায় সূর্যকে খেয়ে নিয়ে, চিন্তা করুন, সূর্যকে খেতে গেছিল, তার তেজটা বুঝুন। যখন বালক অবস্থায় তখন সূর্যকে খাওয়ার জন্য গেছিল, তার তেজটাকে বুঝুন। যিনি আছেন তিনি একটু লাইনে থাকবেন, আমি একটু হনুমান জয়ন্তীর কয়টা কথা বলে নিই। আমি নিশ্চয়ই, লাইভ প্রোগ্রাম তো থাকবেই, আমার তো অনুষ্ঠানে আমি করতে আছি, পর্ব থাকবে। তাহলে তাহলে তার তেজ কি, কি প্রতাপ। এবং এই হনুমানজি মহাভারতে যে আমরা পঞ্চ পাণ্ডব পাই, সেখানে ভীমের অহংকার ভেঙে দিয়েছিলেন। ভীম তো খুব বলশালী ছিলেন। হনুমানজি একবার বয়স্ক রূপে বসে এবং তার যে পুঁছ বা লেজ, যাকে বলি, লেজ মেলে রেখেছিলেন। তা ভীম তো খুব শক্তিশালী, ভীম কাউকে পরোয়া করতেন না। তা ভীম বলছে যে ল্যাজটা সরিয়ে নাও। ভীম চিনতে পারিনি, বলছে তুমি তুমি সরিয়ে দাও। হনুমানজি তাকে বলছে তুমি, তোমার যদি অসুবিধা হয় তুমি সরিয়ে যাও। তা ভীম শুনবে না, বলছে আবার তাকে বলছে ল্যাজ, তোমার যে ল্যাজ বা পুঁছ সরিয়ে নাও। তুমি তাহলে তোরে সরিয়ে দেখো। ভীম তো খুব বলশালী ছিল, তখন ওই ল্যাজটা ধরে তাকে তুলতে গেছে, একটা চুল নাড়াতে পারিনি, একটা চুল এদিক ওদিক, মানে দাঁত মুখ খিঁচিয়ে তাকে ল্যাজ ধরে তাকে তোলার চেষ্টা করছে, পারিনি। তাই এত বল তার শক্তি। আমরা এই হনুমানজির পুজো করলে সেই বল, আমরা কেন ঈশ্বরের আরাধনা করি, ওই বলটা আমাদের মধ্যে আছে। সায়েন্টিফিক, সব বিজ্ঞানসম্মত। আমাদের যে হিন্দু শাস্ত্রটা, এর মধ্যে বিজ্ঞান জড়িত আছে। দেখবেন যারা জিম করে, খেলাধুলো করে, অনেক দেখবেন ভালো ভালো বড় বড় নাম করা জিমে হনুমানজির পুজো হয়, ছবি রেখে দেয়। কেন? কারণ তার মতো বলশালী হওয়া। কারণ বল না থাকলে জীবনের মূল্য নেই। তো একটা বৃদ্ধ মানুষ আর একটা ইয়ং মানুষ, দুটোর মধ্যে তফাৎ আছে অনেক। যার 80 বছর হয়ে গেছে আর যার বয়স এখন 25 বছর, দুজনের মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। সেই জন্য হনুমান জয়ন্তীটা পালন করুন। হনুমানজিকে তুলসীর মালা দেবেন, চালিশাটা পাঠ করবেন অবশ্যই। 40টা শ্লোক আছে, যারা রোজ করতে পারে খুব ভালো। শনির কুপ্রভাব থেকে বাঁচবেন, রাহু আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। শনিকে রাবণের কারাগারে জানেন তো লুকিয়ে উল্টো করে রেখে দিয়েছিল। অর্থাৎ যে হনুমানজির পুজো করে, শনি তার যদি মানে অ্যান্টি করার, মানে ক্ষতি করার চেষ্টা করে, থেমে যায়। আর কি করবেন? এবার আছে প্রদীপ। প্রদীপ যে দেবেন, ঘিয়ের প্রদীপ না, সর্ষের তেলে না, চামেলি তেলের প্রদীপ। চামেলি তেল দিয়ে প্রদীপ ধরাবেন। সেটা পিতলের হোক, কাঁসার হোক, মাটির, যেটা করবেন। মেটালের হলে ভালো হয়, তবে স্টিলের প্রদীপটা নাই ভালো। মেটাল দিন, কাঁসা বা পেতল। চামেলি তেল, এবং চামেলি তেল তার সাথে সাথে মেটে সিঁদুর যদি ওই দিনকে দান করতে পারেন, আর মনস্কামনা জানিয়ে, অবশ্যই ফল হবে। এবার আসি বজরং বাণ। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে বজরং বাণ কি সবাই পড়তে পারে? না। হনুমান চালিসাটা মহিলা পড়তে পারে, পুরুষ, মহিলা পুরুষ নির্বিশেষে পড়তে পারে। বজরং বাণ পুরুষরা পড়ে। কারণ বজরং বাণ কখন পড়তে হয় জানেন? যখন আপনি বিধ্বস্ত, ডিপ্রেসড, ব্যবসা ক্ষেত্রে বলুন, এতে চারিদিক থেকে আপনি টাকা আটকে যাচ্ছে, শত্রু ছেঁকে ধরছে, আপনি লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছেন, তখনই বজরং বাণ পুরুষরা পড়বেন, মহিলারা নয়। বজরং বাণ পান পড়লে কি হয়, ওই যে জায়গাটা, যে গেরোটা আছে, আপনি চারিদিক থেকে যে একটা অস্থির পরিবেশের মধ্যে আছেন, সেই গেরোটা কেটে যায়। আমি আসছি প্রসঙ্গে, ফোন আছে লাইনে, দেখি কে আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি দিনাজপুর থেকে বলছি। কোথা থেকে? দিনাজপুর। আর
উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, আচ্ছা, নর্থ বেঙ্গল, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বলো। আগে অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখেই তো করেছি ফোন। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? ছেলের সম্পর্কে। ছেলের নাম? ছাদনিক বল মজুমদার। জন্ম তারিখটা একটু যদি বলো। 27 ফেব্রুয়ারি 2005। সময়টা বলো। 11:20। সকাল? রাত্রি 11:20। জন্মবার কি রবিবার, সানডে? হ্যাঁ। কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ। ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, লেখাপড়া নিয়ে প্রশ্ন আছে। এই দুটো প্রশ্নের জন্য তুমি আমাকে ফোনটা করেছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ওর এখানে চন্দ্র রাহুর গ্রহণ দোষ। একটু আগেই বলছিলাম রাহু শ্যাডো প্ল্যানেট, ছায়া গ্রহ, চন্দ্রের ওপর রাহু পড়ে যাচ্ছে। আচ্ছা। চন্দ্রের ওপর যদি রাহুর ছায়া পড়ে, চন্দ্র, যার ফলে ওর জীবনে না উন্নতির ক্ষেত্রে যতটা এক্সপেক্ট করবে, যা চিন্তা ভাবনা করবে, সেটা কিন্তু কার্যকরী হবে না বা তার ইমপ্লিমেন্ট হতে চাইবে না। আচ্ছা, এটা হলো। এইবার আসছে যেটা, সেটা হলো ওর হচ্ছে কাল সর্প দোষের একটা প্রভাব কিন্তু আছে, যদিও সেটা আংশিক, কিন্তু যেহেতু শনি ভঙ্গ, শনি যেহেতু ভেঙে দিয়েছে, এই কাল সর্প কিন্তু ওর জীবনের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলবে। ঠিক আছে, এইটা হলো। আর একটা জিনিস হলো, ওর এখানে রাহু রবির গ্রহণ দোষ বলে দিলাম, আর কাল সর্প, এই দুটি জিনিসের জন্য ওর উন্নতিতে বাধা। আচ্ছা, কিন্তু এবার তুমি বলতে পারো, আমি তো বাধার কথাই বলেন, ভালো কিছু শোনাবেন না? অবশ্যই। রবি আর বুধ তো এক জায়গায়, আংশিক বুধাদিত্য যোগ রয়েছে। ঠিক আছে, এইটা খুব একটা ভালো জায়গা। মঙ্গল রয়েছে দ্বিতীয়ায়, ওর মধ্যে একটা তেজ, একটা কর্ম প্রচেষ্টা থাকবে, কিন্তু এই কাল সর্প গ্রহণ দোষের দরুন ও সেটা কিন্তু করে উঠতে পারছে না, হ্যাঁ কি না বলো? আমি তো বাবা কাল সর্প কাটিয়েছি। আচ্ছা, কোথায় কোথায় কাটিয়েছ, মানে নাম বলবে না? আমাদের এখানে এক মন্দিরে, কালী মাতার মন্দির। আচ্ছা, ভালো করেছো, কাটিয়েছো। আচ্ছা, মানলাম কাটিয়েছো। আচ্ছা, ওখান থেকে কিছু জিনিসপত্র দিয়েছিল? না, কিছু জিনিসপত্র দেয়নি। আমার কাল সর্প রক্ষা যন্ত্রম, কাল সর্প রক্ষা কবচ কিচ্ছু দেয়নি? না না না, কিচ্ছু না? না। কোন সাপ, রূপোর কোন সাপ? না, সাপ আমাকে বলেছিল নাগ নাগিনী, আমার সাপ নিয়ে যেতে। নাগ স্তোত্রম বলা কিচ্ছু বলেনি? না না। তাহলে আমি একটা কথা বলবো, আমি কাউকে হেয় করা পছন্দ করি না, বাস্তব কথাটা বলি। অন্যায় দেখলে প্রতিবাদ করি, তবে একটা বলছি, এটা সঠিকভাবে হয়নি। আমরা যেটা করি সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয়ের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো করে তার সেই যে রক্ষা কবচ এবং সর্প এগুলি ইত্যাদি দিয়ে থাকি। এবং সেটা করলে কি হয়, কাল সর্প দোষের যে নেগেটিভ এফেক্ট নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? আমি এইভাবে করি এবং তাকে কয়েকটা জিনিস বলে দিই যে এইগুলো পালন করতে হয়। কাটিয়েছো ঠিক আছে, কিন্তু দেখবে এর এফেক্টটা তুমি কিন্তু সেইভাবে পাচ্ছ না। না, পাচ্ছি না দেখি। আমি বলে দিলাম তো, তুমি পাচ্ছ না। আমি দায়িত্ব, দেখো তুমি উত্তর দিনাজপুর থেকে ফোন করেছো, নর্থ বেঙ্গল, আমি কলকাতায় বসে বলছি তুমি কাটিয়েছো, এফেক্ট পাচ্ছ না। আমি ধরে নেব, কারণ আমাকে কিচ্ছু আড়াল করা যাবে না, আমাকে কিচ্ছু আড়াল করা যাবে না, আমি ধরে নেব চার দেখলে। যাই হোক, বলো বাবা। ওর পড়াশোনা তো খুব ভালোই ছিল, হায়ার সেকেন্ডারি জানি, তারপরের থেকে তো আস্তে আস্তে মানে কি বলবো, ডিক্রিজ মানে করছে, অর্থাৎ উন্নতিটা সেইভাবে হচ্ছে না। পড়াশোনা যথেষ্ট ভালো ছিল, তারপর থেকে কিন্তু ওর একটা সমস্যা তৈরি হচ্ছে। দেখো, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা হয়েছে বলে দিচ্ছি তোমাকে, এই
গত বছর থেকে বেশি আমি দেখে নিয়েছি। এটা এবং চলবে এটা 22 মাস। 22 মাস, মার্চ না, 22 মাস ধরে চলবে। 22 মাস না 22 মার্চ? 22 মাস, মান্থ 22 মাস ধরে এই সমস্যাটা চলবে। ওর মধ্যে মানসিক একটা উদ্বেগ তৈরি হবে, মানসিকভাবে হবে না, যতটা এক্সপেক্ট করবে হবে না, মানে ও যে ধরনের স্টুডেন্ট সেই অনুযায়ী ফলাফল পাবে না। এটার জন্য কি করতে হবে? আছে, রাস্তা আছে। তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, এক্ষুনি তুলে, নালে বন্ধ হয়ে গেলে পাবে না। 9874244916 আমি বলে দেব। আসার দরকার নেই, যদি কিছু প্রয়োজন পড়ে আমি বাড়ি পর্যন্ত, উত্তর দিনাজপুর পর্যন্ত পৌঁছে দেব, আমার দায়িত্ব। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ব্যাস, ভালো থেকো। যাই হোক, আর ফোন নেব না। আমি যে ফোন অপারেটর আছে তাকে বলবো যে নতুন করে ফোন নেব না, কারণ সময় নেই। তাহলে আপনারা হনুমান জয়ন্তী পালন করুন। প্রথমে হচ্ছে মা অঞ্জনার নাম নেবেন, কারণ মা অঞ্জনার নাম নিলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন। চামেলি তেলের কথা তো বলেই দিলাম, প্রদীপ জ্বালান, তুলসীর মালা অবশ্যই দেবেন। স্নান টান করে যখন পুজো করতে বসবেন লাল বস্ত্র ব্যবহার করবেন। লাল বস্ত্র হচ্ছে হনুমানজি সবচেয়ে প্রিয়। মহিলা যারা হলে ছোবেন না, আর চালিসা পাঠ করুন, কিন্তু লাল কাপড় পরে নেবেন। আর পুরুষরা হলে লাল জামা বা লাল একটা ওড়না, লাল নিচের ধুতি, এগুলো পরে হনুমানজি ইয়ে করুন। আর ফোন আমি নেব না, বলে দিলাম অপারেটরকে। কিছু করার নেই, আমি আর নতুন করে ফোন নিতে পারবো না, কারণ আজকে হনুমান জয়ন্তী নিয়ে আলোচনা, তো কিছু আমাকে একটু মার্জনা করবেন কিছু। তাহলে লাল জিনিসটা কিন্তু ওনার প্রিয়। এবং ভোগেতে বলে দিলাম যে একটু ছোলা, আখের গুড়, লাড্ডু অবশ্যই দেবেন, জল দেবেন। তারপরে মা অঞ্জনার নাম করার পর ওনার প্রভু রামের নাম করতে হবে। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম বলতে হবে। তারপরে কি করতে হবে, ওনার দ্বাদশ নাম আছে, 12টা নাম আছে, হনুমান চালিসা বইতেই পেয়ে যাবেন। তারপর চালিসা শুরু করবেন। পুরুষ স্ত্রী নির্বিশেষে করতে পারেন, তবে বজরং বাণ যেটা বলি মহিলারা করতে নেই, তা সেটা পুরুষরা, যে সকল পুরুষরা খুব চারিদিক থেকে বিধ্বস্ত, আটকে গেছে, কোনো কিছু করার উপায় পাচ্ছেন না, তারা বজরং বাণটা কিন্তু পাঠ করুন এবং সেই দিন থেকে শুরু করুন যারা করেননি, এবং মন ভক্তি বিশ্বাস নিয়ে করুন। এবং একটা তিলক লাগান, মেটে সিঁদুরের তিলক। 5টা ফল অবশ্যই দেবেন, কারণ ফল কিন্তু হনুমানজির অত্যন্ত প্রিয়। আর কলিযুগে কিন্তু পূর্ণ ফল প্রদান করেন হনুমানজি। আমার মন্দিরে হবে সংকটমোচন হনুমানজির পুজো। যারা মনে করছেন আমার মন্দিরে উপস্থিত হতে পারেন, কিংবা যারা মনে করছেন যে হনুমানজির কোনো জিনিস নিতে চাইছেন, তারা যোগাযোগ করে নিতে পারেন, বলে দেবো, গাইড করে দেবো। আর একটা জিনিস মাথায় রাখবেন, হনুমানজির পুজো যে মন্ত্র, সেই মন্ত্রটা যদি এদিন পাঠ করতে পারেন, আমি বলে দিচ্ছি, ব্রাহ্মণ হলে ওং বলবেন, আর না হলে নম বলবেন। অর্থাৎ ব্রাহ্মণ ছাড়া যারা আছেন, আমি যে নিজে ব্রাহ্মণ বলে বলছি, ওং হং হনুমন্তে রুদ্রাত্মকায় হুম ফট। আমি আরেকবার রিপিট করছি, ওং হং হনুমন্তে রুদ্রাত্মকায় হুম ফট। এই মন্ত্রটা সেদিনকে 108 বার করে রুদ্রাক্ষর মালায় যারা জপ করতে পারবেন, লাল কাপড় পরে তিলক লাগিয়ে এবং হনুমানজির চিত্রের সামনে, ভীষণ উপকার পাবে। আর ঘরের বাইরে অর্থাৎ গেটের বাইরে যদি একটা পঞ্চমুখী হনুমানজির ছবি রাখতে পারেন, ভীষণ ভালো হয়। হনুমানজিকে তাই প্রণাম জানাই। হনুমানজির প্রত্যেককে রক্ষা করুক এবং সমস্ত গ্রহ থেকে মানুষকে বাঁচাক এবং কলিযুগে পূর্ণ ফল প্রদান করেন। ওং অং হনুমন্তে রুদ্রাত্মকায় হুং ফট। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম।